তুমি এই জায়গায় হয় যাও না কামড়ি। আরে জটিও জটিও দিতে আসি ঘরে ওঠো। সময় নাই জলদি আও। চিল্লাও কে দাঁড়াও। কই তুমি দেরি হয়ে গেছে বেশি আমার অফিসে থেকে এই লাও কিচ্ছু গুছাই রাখবে না, সব আমার দেওয়া লাগবে। দাঁড়াও এটা ধরো। আচ্ছা ধরো। দাও আবার ধরা লাগে। সকালে তাড়াতাড়ি উঠতে পারো না? আর তাড়াতাড়ি উঠমু না। আছে দিতে আসি দাঁড়াও। ধরো তো। কিছু নিজে দিয়ে লইতে পারে না, সব আমার দেওয়া লাগবে। ধরো। রাগ করবো না তো কি করবো, ধরো ব্যাগটা লও। না শোনা এটা টিস্যু লও শোনা। আর একটা পানি 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 লও ধরো যেটা লও। লও খাও পানিটা। আর শোনো তুমি খাওয়া দাওয়া করে নিচ্ছ না। হইছে এত রসের কথা কওয়া লাগবে না, আমি জান কাছে। ঠিক আছে আর গ্লাস লই যাও দিছি দেখো তাড়াহুড়ো কি তুমি খাও যাও। পানিটা খাইয়ে লও। ওকে শোনা যাও আমার কাছে। जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, কলও দিতেছি, কলও ধরতেছে না, আছে কই? सीने से लगा कर रो पड़े, সকাল থেকে কতগুলো কল দিলাম, কলগুলো রিসিভ করলো না, দেখি এখন কি অবস্থা। के भी तन्हा रह गए, दिल কি ব্যাপার, কলটা রিসিভ করতেছে না কেন? এখন সময় হয়েছে তার ফোন দেওয়ার। হ্যালো, হ্যালো। কি অবস্থা? তোমার কোনো খোঁজ খবরই তো পাইতেছি না। আরে আর বলো না, ও আমার পিছন দিয়ে যাইতেই চায় না, খালি আমার লগে লগে থাকে। তুমি কি একটু বুঝতেছো না আমার দিকটা? তোমার জন্য কতটা মন আনসান করতেছে আমার। বলছি তো, কিন্তু কি করবো বলো? प्यास बन তুমি এখন কোথায় আছো? আমি কি আসবো? আসো, এখন তো ও বাসায় নাই, ও কাজে গেছে। प्यास কোনো প্রবলেম নাই তো? বাসায় কেউ আছে? रह गई, আর কোনো প্রবলেম নাই, আসো কিন্তু সাবধানে এসো, দেখো আবার কেউ আশেপাশে কেউ যদি না দেখে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসতেছি, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা। से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासूं में बह गए, दिल के अरमां। কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি? সে কখন থেকে তোমার কল রিসিভ করতেছো না, কোনো আরে আর প্রবলেম? বলো না, ও তো কাজে যাইতেই চায় না, খালি আমার লগে লগে থাকবে আর খালি ই করে, ভালো লাগে না। একটু সাইডে আসো। আচ্ছা শোনো, এখন এভাবে তো আর লুকোচুরি করে বারবার দেখা করা সম্ভব না। আমি তো দেখতেছি বিগত 6 বছর তোমার এই হাজবেন্ডের সাথে তুমি সংসার করতে আছো, আর এই 6 বছরে তুমি কিছুই করতে পারো নাই। এখন তোমার যত যা দরকার, টাকা পয়সা, যেখানে যা কাপড় চোপড়, সবটা আমি দেখবো। এখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে কি আমি সিদ্ধান্ত? আজকে দিনের ভিতরে তোমাকে নিয়ে পালাইতে চাই। কি বলো এত তাড়াতাড়ি? কিন্তু আমরা থাকবো কোথায়? টাকা পয়সাও তো কেমন ম্যানেজ হয় না, আর ও তো আমার নামে কোনো সম্পত্তিই লেখে নাই, সব নিজের নামে থুইছে। টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না, টাকা পয়সা আমি ম্যানেজ করব। আর তুমি এই বিগত 6 বছর তোমার এই স্বামীর সংসার করতেছো, কি করতে পারছো জীবনে বলো? কি করবো, আমি তো ওর তোমার সাথে থাকতেই career-টাই চাই না ধ্বংস একেবারে। করলা। এরকমের তো তোমার ক্যারিয়ার ধ্বংস করলা, তোমার ভবিষ্যৎটা নষ্ট করলা, তো এভাবে তো আর হয় না। আর আমি এটা সহ্য করতে পারতেছি না। আমি আজকে দিনের ভিতরে যেভাবে হোক তোমাকে নিয়ে এখান থেকে ভাগতে চাই। পালালে তো মনে ব্যাগ করো একটা যেখানে গুজগাছ আছে, আছে কাপড় সবকিছু। চোপড় সব গুজগাছ করো, আমি কিন্তু তোমাকে নিয়ে ওর পালাবো। আসার আগে তো পালাইতে হবে, মনে করো এখনই তো চলে আসবো অফিস থেকে। আচ্ছা তো যত দ্রুত সম্ভব আমি আসি আশেপাশে, তুমি গুজগাছ ব্যাগ গুছায়া তারপর তুমি আমাকে কল করো, আমি দ্বারের কাছে আছি। আচ্ছা আমি কোথায় ব্যাগটা থাকবো গুছাই, বলো? তুমি দেখো যে ও আসে কিনা, আসলে তুমি আমার একটা ফোন দিও। আর ওই যে ওখানে একটা সামনে বটগাছ আছে না, ওই বটগাছের নিচে তুমি বসো। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে অপেক্ষা করতেছি, তুমি ব্যাগ গুছিয়ে বের হও, আমি আচ্ছা, ঠিক আছে। অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে। পায়েল जिंदगी
জলদি রেডিও দাওতে যাম মোরা এখন জলদি রেডিও হ্যাঁ হ্যাঁ এখন দাওতে যাম রেডিও হ্যাঁ, রেডিও বলিও। হ্যাঁ জলদি হোক জলদি হোক এল দূরে তো বাইরে হয়েছে হয়েছে চলো আচ্ছা নদী किसे अधूरे रह দাঁড়া प्यार के किस्से अधूरे रह गए हम वफा करके বুঝছো भी तन्हा रह गए दिल के अरमासूं में बह गए दिल के अरमासूं में बह गए নামো दिल के আরে শোনো अरमासूं তো এই তুমি সাবধানে বাসায় যাও আর মোর অফিস যাইতে হবে, জরুরি কাজ আছে ঠিক আছে আমি বাসায় যাই তুমি আমার ফোন দিও আর তোমার ফোন দিবানটা তুমি যাও হ্যাঁ? আর বাসা দিয়ে একটা ফোন দিই কিন্তু তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আমি অফিসে গেলাম ঠিক আছে না ওকে আল্লাহ হাফেজ आंसू में बह गए আর ও তো আমার বাসায় নামাই থুয়ে গেছে তুমি কই তোমার তো দেখি না ওখানে সব গুছগাছ হয়েছে তোমার হ্যাঁ আমার সব বুঝ গেছে চলো আমরা আর এখানে লেট না করি চলো গাড়ি টাড়ি আনো নাই তুমি কিছু এই সামনে হাইটে স্টেশন যাবে আছে, সবার সামনে সামনে স্টেশন আছে ওখান থেকে গাড়িতে উঠে নিবো हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े उस উফ, আমি জুইলের কি জবাব দিমু কি কমু এই মুহূর্তে আমার তো মাথায় কোনো কাজ করতেছে না के भी तन्हा रह गए পোলাপান গুলোর খবর দেমু না বাইরা খবর জানান যাইবে না এই খবর যদি বাইরা জানাইতে যাই তাহলে আমার মানিজ্জাত মোড়েও থাকবে না না জুয়েলের একটা ফোন দি জুয়েলের আমি আসতে বলি জুয়েলের হলে এটা পরামর্শ করি ফোনটাও ধরে না জুয়েল হ্যালো জুয়েল তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসায় আসো এমার্জেন্সি ভাবে কথা আছে তোমার সাথে जिंदगी एक प्यास আসছো তুমি তুমি পায়রে কোথায় রেখে গেছিলা দাদা মোরা তো ওই বিয়ে গেলাম তো দাওয়াত খেয়ে ওরা কইলাম যে মোর অফিসে জরুরি ফোন দিছে হ্যাঁ মুইন যাই কে কি হইছে দাদা ও তো বাসায় আসে নাই আমি মানুষের কাছে শোনা শুনছি ও কোন ছেলের সাথে নাকি ইরগই করে গেছে তুমি কি এই বিষয়ে কিছু জানো কখন কি দাদা কখন কি তুমি কি এই বিষয়ে কিছু জানো তোমার কাছে কি এরকমের কোনো নলেজ আছে তা আগে ওর সাথে কথা বলতো কিছু করতো এরকমের কিছু তোমার জানা আছে দাদা মুই তো আরে কোনোদিন সন্দেহ করি না ভাই এই যে আমি কোনো গুরুত্বও দিই না আরে বেড়া হইছো কিতে বেড়া হইছি হ্যাঁ হেডামি দেওয়ার জন্য বেড়া হইছো একটা বউ ঘরের বউ কোথায় যায় কি করে তা হেডের খোঁজ রাখবে না খবর রাখবে না তো বেড়া হইলে কিভাবে হ্যাঁ এখন দাদা ওরে মুই কই ওরে দাওয়াত খাইয়া ওরে কইছি যে তুমি এইতে বাসাতে মোরা একটা ফোন দিও ওরে ফোনও পাই না ফোনই ধরে নাও আমার মানিজ্জাত সব নষ্ট করিয়া লাইছে আমার রাজনীতি ক্যারিয়ার সব ধ্বংস হয়ে যাইতেছে আমার বোনের জন্য আমি যদি ওই বোন পাই তলার পাড়াই আমি মাটি দিয়ে থই দেবো আমার ওরকমের বোন আর লাগবে না চলো এখন যা করা যায় দেখি থানায় যাইয়ে দেখি থানায় যাইয়ে সব পণ্য নিতে হবে নাহলে ফোনও কিছু তো করার পারে না নাই। দাদা ফোন তো আমিও দিতে আছি কোনো ট্রাইতে পাইতেছি না ট্র্যাকিং দিতে হবে নাহলে তো কিছু করার নাই তাই হেলাম তাহলে ইতে যাই তোমরা যাবেন কই আচ্ছা চলো এয়ারপোর্ট থানায় চলো আচ্ছা আচ্ছা চলো চলো তোমরা কি যে করো আরে পথে নামাই দিয়ে আসো চলো তাড়াতাড়ি চলো মামুন সাহেব ভালো আছেন जिसने पूछा আসসালামু আলাইকুম নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বসুন जिसने पूछा আপনার সাথে তো মনে আরো আমার পরিচয় হয়েছে কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে থানায় আসার সময় ওই সময় আর কি আপনার সাথে সাক্ষাৎ হইলেছেন আপনাদের এলাকায় জি, জি। পশ্চিম বসো, বসো। এলাকা তো হবে বসো उसको सीने से लगा कर এ, ভালো একটা ছেলে ঠিক আছে ভালো একটা চাকরি করে পরে দেখে মনে করেন যে ভালো সুখের জন্য বিয়ে দিছি সে একটা অমুক বাড়ির একটা শাওন করে পোলা আছে ভাদাই মেরে যাইতে সেই শাওনের সাথে নাকি আমার ওই বোন পালাইয়ে গেছে এখন ও গেছিল বিয়ে বাড়িতে
বিয়ে বাড়ি থেকে ওর অফিসে জরুরি কিছু কাজ ছিল, তো ওই কাজ সারতে গেছে, পরে পথে নামাই দিয়ে গেছে। সে আমার বোন আর সে বাসায় আসে নাই স্যার। আচ্ছা সে ওইখান থেকেই ওই ছেলের সাথে চলে গেছে। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন আমি বুঝতে পারছি। তো বিষয় হচ্ছে জনগণের পাশে সার্বক্ষণ পুলিশ আছে। জি, তো এখন রাত্র অনেক হয়েছে, কালকে আপনাদের ব্যাপারটা আমরা দেখবো। আপনি ডিউটি অফিসার আছে, অভিযোগ এটা কি অভিযোগটা লিখে রাখো। আপনি কখন কি দেখবেন স্যার? আমি এটা বুঝি না। আমার বোন গেছে, আমার বোন আইনে দেওয়ার দায়িত্ব। এটা কিভাবে কি করবেন এটা আমি জানি না। এই মোবাইলে ট্যাকিং আছে, ট্যাকিং দিয়ে আপনি বিশ্বে খুঁজে বাইর করে দেবেন। আচ্ছা, আপনি এটা আমি জানি। আমি নিচ্ছি আপনার, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিলে দেন, পাসওয়ার্ডটা করুন। কালকে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসছি। আচ্ছা, একটু দেখেন স্যার, দেখেন স্যার, একটু দেখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সমস্যা নাই। এটা আচ্ছা, আচ্ছা। এটা লিখে রাখো। চলো। बह गए दिल के अरमान। দাদা, জি, যাই হোক, এই রাইটের ভিতরে ওরা ঘর আছে দাদা। না রাত্রের ভিতরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আবার আসছেন? ভাই বোন তো গেছে আমার, জি। বেটাটা তো আমার, ঠিক আছে। এখন আপনার কাছে আমি একটু জানতে চাই, স্যারের কাছে তো গেছিলাম, জি। ঠিক আছে। এখন আমার বোনদের রাতের ভিতরেই ছাড়াই আনা, যেভাবে খুঁজা হোক যেহেন হোক আনা লাগবে। এখন আপনি একটু স্যারের সাথে আলাপ করেন কিভাবে কি। বুঝছেন, এখন তো রাত বাজে আমি একটু বুদ্ধি চাই আপনার কাছে। রেস্টে আছে? আমাদের তো এখন মাথা কোনো বুদ্ধি নাই, আমাদের বুদ্ধি হারা হয়ে গেছি। যাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি স্যারের সাথে দেখতে চাচ্ছি, আপনারা দাঁড়ান এখানে, আচ্ছা, আমি আচ্ছা, স্যারের সাথে দেখা করে আসছি। আচ্ছা, একটু দেখেন দেখেন। আসসালাম। কি আবার কথা বলুন। 3টা বাজে, কি কথা? স্যার, কালকে যে এই মেয়ে নিয়ে একটা মামলা ছিল না, তারা তো রাত্রে আবার এখন আসছে। এখন তো আমি মালটা পাঠিয়েছে, আমার মনে করেন আছে। তারপর ঠিক আছে, আমি গেটে দাঁড়া করে রাখছি, আমি আপনার সাথে একটু কথা বলতেছি। আচ্ছা শোনো, এই আইসে এত ঝামেলা, আবার সে 3টে বাজে এখন আবার রাত্রে আসছে। এতে টাকা পয়সার ব্যাপার আছে। মালটা যদি পাঠিয়েছে। মালদার টাকা পয়সা যদি বেশি কিছু হয়, জি। আচ্ছা তুমি কি বলো? ভালো হইলে স্যার, তাইলে ঘুম নষ্ট করে রাত্রি আনা যায়। অর্থ না হইলে স্যার বাইরে লাভ নাই। হ্যাঁ ঠিক তাহলে আছে, এখানে অবশ্যই। স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে অর্থ হেলে ধরে আনা যায়, কোনো ঘটনাই না স্যার। আচ্ছা, ওই যে টাকার জন্য সব করা যায়। ওই যে ঈদে গেছেন না, টেকিং করে দেখো তো কোথায় আছে, আর তুমি তাদের সাথে কথা বল, কন্ট্যাক্ট করো। টাকা লাগবে না, নেবে না। এই করো, টেকিং করো। স্যারের সাথে কি কথা হয়েছে আপনার? স্যারের সাথে কথা বলছে, যদি মনে করেন কিছু মাল পানি দেওয়া যায়, এটা ব্যাপারটা দেখা যাইবে। ভাই, মালপানি নিয়ে কোনো টেনশন করেন না, মালপানি যা চাবেন তাই দেবো, কিন্তু আমার রাতের ভিতরে আমার বোনকে আমি চেষ্টা করবো আমরা। যাক চেষ্টা করেন, আমরা আর রাতের ভিতরে আপনারা চেষ্টা করে আইনে দিতে পারলে আপনারা যা বলবেন আমরা তাই শুনবো। স্যার, এর জন্য স্যার যা লাগে আমরা পাওয়া দর্শী স্যার। আরে আরে কি আর কি বলছো তুমি? কোনো আর ঠিক আছে, আমরা বলছি তো, আমার স্যারে খুব যত্ন জানেন আমার বউ আর খুব তুমি- ভালোবাসি স্যার। আরে 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 ভাই, এই রাইতেই লাগবে স্যার। আরে স্যারে যদি একটু মাল পানি পকেটে পড়ে, কোনো সমস্যা নাই। স্যার, ঠিক আছে, দেখা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। স্যার, কথা বলে হয়েছে, টাকা পয়সা তারা দেবে। দেবে তো? জি, স্যার। এই রাত্রিবেলা বেরো, রিক্স নিয়ে কথা বলছো? কোনো সমস্যা নাই স্যার, টাকা দেওয়া লাগবে। তুমি করো, লোকেশনটা কি দেখছো? স্যার লোকেশন তো দেখি, এরা তো আমাদের থানার ভিতরে নাই, এরা আছে বন্ধ থানার ভিতরে স্যার। এটা কিলে তো আর টোটাল আজ মনে হয় ফ্রি বিল আছে স্যার, ফ্রি বিল। বন্ধ থানার আশেপাশে জি, জি, শ্রীপুরের কাছে। জি, জি। আচ্ছা, সমস্যা নাই। এই তুমি ওই থানার বাইরে। তাহলে এই তো সকাল হয়ে যাবে প্রায়, তুমি ওদের গাড়ি ঠিক করতে যাবে। ঠিক আছে, আসসালাম। এটা দেখছিলে? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। স্যার, এমন কষ্টের চাকরি। স্যার আমসলি রাত্রেবেলা তো গাড়ি ঠিক করতে হবে, তাদের গাড়ি আনতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন আপনারা দেখেন, একটা চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের কাজ মিউচুয়াল করা। অসম্ভব, এই বোন আমি আর ঘরে ঢুকাবো না। এই বোন যখন এক ছেলের সাথে পালাইয়েই যাইতে পারছে, আচ্ছা। সিটারিয়ার সাথে, আচ্ছা। ঠিক আছে, এই বোন আমি আর ঘরে ঢুকাবো না। যে দরকার করে আমি আবার নতুন জায়গায় বিয়ে করাবো, তারপরে তোরে আমার আমি দুনিয়ার আমি দিব না।
ঠিক আছে তার মুই আর রাখবো না না এমন নেওয়া যায় না, আপনারা গারোতে এই এই এদেরকে এদের গারোতে ঢুকে দাও, কালকে চালান দিয়ে দেবো, প্রশ্নই ওঠে না। কালকে সকালে চালান দিয়ে দেবো। না না এরা এই কিন্তু মার খাবে না। গাড়িতে ঢুকো, গাড়িতে ঢুকো, যাও ঢুকো ঢুকো, এই যা 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 ভালো মেয়ে দেখে আমি বিয়ে করাবো। যা 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 ভিতরে যা ঠিক আছে যা যা যা, কালকে এদের চালান দিয়ে দিও। শেষ করে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা যখন মিউচুয়াল করতে পারলাম না, কোর্ট আছে, কোর্ট মিউচুয়াল করবে, আমরা কালকে সকালে এদেরকে চালান দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা যে পরিশ্রম করছি, তোমরা একটু কথা বলো তাদের সাথে। এই তাদের কারেন্টটা চলে গেছে, ঘুরিয়ে যান, ঘুরিয়ে যান। ওই সাইডে যে তোমরা কথা বলো, আমার কাছে বসে কিছু কথা বলো, যাও ওই সাইডে বসে কথা বলো। এই লন কালাম সাহেব, এই টাকাটা বুঝে নেন। সাড়ে রাত হয়ে গেলে আরে নেন ভাই, আরে না, যে এইটুকু তো আমরা তো গেছি ভাই। একখানে যাচ্ছেন এইটুকু ছাড়া তো কিছু নাই। স্যার খুশি নেন স্যার। আচ্ছা এলন, এখন ওদের সাথে কথা বলো, ওদের সাথে কথা বলো। আজকে রাতটাই শেষ হয়ে গেছে, আমাদের ঘুম কোনো কিছু। না 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 ভাই, আপনাদের সাথে ভালো আন্তরিক সম্পর্ক আছে বিধায় আমি এটা দিলাম ভাই। এটা রাখেন। আর আমরা তো রাখবো, এই আস্তে কথা বলো, এটা থানা আস্তে কথা বলো, ওই সাইডে বসে তোমরা কথা বলো, যাও আচ্ছা, সেটা তুমি না কই না। আপনারা কাছে চাইলে সবই দিয়ে দাও। যাও, ওই সাইডে কথা বলো। এত চিলি চিলি কিসের? পরিশ্রম করছি, কষ্ট করছি। আচ্ছা চলেন, আমরা গেলাম। স্যার আসি স্যার, সালাম করবেন স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ।